এখান থেকে ওই জায়গাটা গেছি, তারপরে দেখি লোক চিল্লে আল্লাহ আবার বেশি। তারপর তো আমি দৌড় দিয়ে গেলাম, যে দেখি মাঠ একদম ফাঁকা, ওই বডিগুলো পড়িয়েছে। স্কুলের ব্ল্যাকবোর্ডে প্রায় 1.5 ইঞ্চি ব্যাসের গর্ত। এই ক্ষুদ্র গর্ত বয়ে বেড়াচ্ছে 3 বছর আগের মর্মান্তিক স্মৃতি। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় 4 জন ভোটারের মৃত্যু হয়েছিল এই স্কুলের বুথের ভোটের লাইনে। বাচ্চারা পড়াশোনা করছে এই ক্লাসে, তাদের মনে একটা এফেক্ট হয়? হ্যাঁ, মনে তো এফেক্ট হয়ই, কারণ তারা একটা বলে যে এখানে একটা গোলমাল হয়েছিল, পুলিশে গুলি চালিয়েছিল, এবং একটা মানে ওদের একটা ভয়ভীতি আছেই। আর তাছাড়া আমাদের স্কুলের অনেক সম্পদ নষ্ট হয়েছে। এই চেয়ারগুলো সব ভেঙে চলে গেছিলো, বেঞ্চগুলো ভেঙে চলে গেছিলো। পরে এগুলো আমরা কিছু রিপেয়ারিং করলাম ওই ঝামেলার সময়। ঝামেলার পরে, অনেক পরে। আচ্ছা, ভাঙচুর হয়েছে? হ্যাঁ, ভাঙচুর হয়েছিল, অনেক চেয়ার টেবিল অনেক ভাঙছিল। এই গুলির দাগটা কি আপনারা কি রেখে দিয়েছেন, মানে মেটাননি কেন? না, এটা আমরা এই ঘরটা টোটাল বন্ধ ছিল তখন। এটা ডিআইবির আওতায় ছিল প্রায় 6 মাসের মতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে ওনাদের কাছে আমরা ওই আবেদন করি, ওনারা এসেছিলো, ওনারা বললো যদি আপনাদের ঘরের যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে বলবেন, আমাদের কাজ মোটামুটি মিটে গেছে। আচ্ছা। তখন আমরা থানায় গিয়ে প্রেয়ার দিলাম, ওই থানা থেকে আমাদের চাবিটা দিল এই করে। নিকটজনের মৃত্যু যন্ত্রণা এখনও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে পরিবারের সদস্যদের। মাথাভাঙা ব্লকের আমতলীর স্কুলে ওই গুলি চালানোর ঘটনা বিধানসভা নির্বাচনের ছন্দপতন ঘটিয়ে দেয়। একই গ্রামে পাশের বাড়িটি হামিদুল মিয়ার। হামিদুল রাজমিস্ত্রির কাজ করত। এই মর্মান্তিক ঘটনার 17 দিন পর তার ছেলে হয়। ছোট্ট ফুলের মতন শিশুটি জন্মের পর থেকে বাবাকে খুঁজে বেড়ায়। আরেক মেয়ের বয়স 6। হামিদুলের স্ত্রীকে হোমগার্ডে চাকরি দিয়েছে রাজ্য সরকার। আমি তো ওই দিন ছিলাম, ওই যে বড়ো চাষ করি না, আমি বড়ো চাষ বাড়িতে ছিলাম। তা ওই চিকড়ি শুনি। তারপরে আমি বড়ো চাষ বাড়ি থেকে আসি, বাড়িতে এসে হাত পাটা ধুয়ে এখান থেকে ওই জায়গাটা গেছি। তারপরে দেখি লোক চিল্লে আল্লাহ আবার বেশি। তারপর তো আমি দৌড় দিয়ে গেলাম, যে দেখি মাঠ একদম ফাঁকা, ওই বডিগুলো পড়িয়েছে। না, ওরা না তো তৃণমূল, না তো বিজেপি, না তো সিপিএম, না তো কংগ্রেস, শুধু ভোট দিতে গেছিল। আমি তো ওই বড়ো চাষবাড়ি থেকে আইসে জিজ্ঞেস করলাম যে ও কোথায়, করে ভোট দিতে গেছে। তারপরে তো যেয়া ওইখানে যেয়া শুনি যে গুলি হইলো। এখন গুলিটা যে কাকে হইলো, তারপরে আমি যেয়া দেখি ওরা মাঠের মধ্যে পড়িয়েছে। বাড়ির কাছে 4 জনকে পাশাপাশি কবরস্থ করা আছে। শুধু এই পরিবারগুলিই নয়, গ্রামের মানুষের কাছে 3 বছর আগের ঘটনা এখনও দগদগে ঘা হয়ে আছে। সেই আতঙ্ক এখনও তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাদের। আমতলী এমএসকেতে এখনও বাউন্ডারি দেওয়াল হয়নি। স্কুলের মাঠে ঢুকে ডানদিকে শহীদ বেদি তৈরি করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত 4 জনের নাম উল্লেখ রয়েছে। এবারও ওই বুথেই ভোট পড়েছে জোরপাটকি গ্রামের ভোটারদের। না, এখন ওইটা যদি সরকার সেই রকম কেয়ার নেয় তাহলে আমরা ভোট দিতে যাব। আর যদি ওইভাবে যদি ওই রকম আবার এইরকম ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা ভোট দিতে যাব না। এটা কি কখনো বলেছেন? হ্যাঁ, বলেছি, অনেক সাংবাদিক এসেছিল, সরকারি লোক এসেছিল, আমরা এইভাবে বলেছি। সরকারি লোক কি বলছে? ওরা যে বলছে যে ঠিক আছে, সেইভাবে ভোট হবে। এবার অশান্তি হবে না, যেটা আগাম প্রতিশ্রুতি দিয়ে গেছে। হ্যাঁ।